আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের বাংলার লাস্ট ব্রহ্মাস্ত্র দেখো এর আগে কিন্তু আমি ৩টে ভিডিও অলরেডি ছেড়ে রেখেছি। ওই ৩টে ভিডিও প্রথমে দেখো। নেক্সট এইটা হচ্ছে ৪ নম্বর মক টেস্ট পেপার ৪। আমি নেক্সট কিন্তু তোমাদের জিওগ্রাফির উপরে ৫টা দেবো, বাংলাতেও ৫টা দেবো বলেছিলাম। কোনোই প্রয়োজন নেই, ৪টাই করে যাও, সমস্ত প্রশ্ন কমন পাবে। সংস্কৃতের উপরে ৫টা দেবো, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনের উপরে ৫টা দেবো। এই মক টেস্টগুলো যারা করবে আমি কথা দিচ্ছি ওর শুধু পাস নয়, আমি পাসের জন্য মক টেস্টগুলো দিচ্ছি না। আমি কি করে 40 কাট অফ 40 কিংবা 35 কাট অফ 35 কি করে পাবে, কেমন টাইপের কোশ্চেন আসতে পারে, আমি ওই ওয়াইজ কিন্তু তোমাদের এই সাজেশনগুলো বানাচ্ছি। বুঝলে? চলো, তোমাদের যে প্রথম যে কোশ্চেনটা রয়েছে ওটা হচ্ছে গৌরবীর কথা শুনে ওর সর্বাঙ্গ জ্বলে গেল। গৌরবীর কোন কথায় কার সর্বাঙ্গ জ্বলে গেল, তার সর্বাঙ্গ জ্বলে যাওয়ার কারণ কি? নেক্সট প্রশ্ন রয়েছে, শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ। কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? উত্তেজনাপূর্ণ এবং কৌতূহল ভরা ঘটনাটা কি ছিল? এগুলো কিন্তু যে কোনো দুটি কোশ্চেন বলে একটি কোশ্চেনের উত্তর করতে হবে। সরি, দুটি কোশ্চেন দেওয়া থেকে একটি করতে হবে। খুব ভালো করে কিন্তু স্ট্যান্ডার্ড আকারে নোটগুলো লিখবে। উৎস, প্রসঙ্গ, বুঝতে পারলে? তার ব্যাখ্যা দেবে, শেষে পরিশেষ দেবে। নেক্সট, কবিতা থেকে প্রার্থনা কবিতার বিষয়বস্তু আলোচনা করো। আর একটা রয়েছে, সেই সব রীতি আজ মৃতের চোখের মতো। কোন রীতির কথা কবি বলতে চেয়েছেন? তাকে মৃতের চোখের মতো মনে করা হয়েছে কেন? নেক্সট কোশ্চেন তোমাদের, যেটা হচ্ছে নানা রঙের দিন নাটক থেকে। নানা রঙের দিন নাটক সংলাপ দৃষ্টিতে নাট্যকারের দক্ষতার পরিচয় দাও। খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুর্য মশাই, কেউ জানে না। বক্তা কে? তিনি কেন গ্রিন রুমে ঘুমান? খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, তোমাদের যদি কোশ্চেনগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ নেক্সট এখনো আমি ৩টে আরো মক টেস্ট পেপার দেব। সবগুলোই ২৫ তারিখের মধ্যে কিন্তু আমি কমপ্লিট করব। দেখো নেক্সট কি বলেছে তোমাদের হচ্ছে ডাকঘর যে নাটক থেকে তোমাদের কোশ্চেনগুলো রয়েছে, সে ভারী আশ্চর্য জায়গা। কে কোন জায়গার কথা উল্লেখ করেছেন? সেই জায়গার যে বর্ণনা বক্তা দিয়েছেন তা লেখো। আমি যদি আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি? এমন উক্তির কারণ কি? দেখো, এই কোশ্চেনগুলো যতগুলোই কিন্তু আমি বলছি সমস্ত প্রশ্নই হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট কি রয়েছে, ফকির বেশে ঠাকুরদা অমলকে ক্রঞ্চদ্বীপের গল্প শুনিয়েছিল তা নিজের ভাষায় লেখো। নেক্সট দেখো, এই কোশ্চেনটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন রয়েছে, ডাকঘর নাটকে জীবন ও মৃত্যুর দ্বন্দ্বে শেষ পর্যন্ত জীবন জয়ী হয়েছে, নাটক অবলম্বনে ব্যাখ্যা করো। দেখো, এই যে ৪টা কোশ্চেন ব্যতীতও আমি কিন্তু এর আগে ৩টে তোমাদের সেট দিয়ে রেখেছি বাংলার উপরে। ওই সেটগুলো প্রথমে দেখো, তারপরে তোমরা কিন্তু এই সেটটা দেখতে আসো, কারণ কোনোটা সেট গুরুত্বপূর্ণ নয় বললে চলে না। বুঝলে? যতগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি তোমাদের এই ৪টা সেটের মাধ্যমে তুলে ধরেছি। আগে ৩টে সেট, এইটাকে নিয়ে হচ্ছে ৪টা সেট। নেক্সট তোমাদের কি রয়েছে, বাংলা চিত্রকলা ইতিহাসে সুনয়নী দেবীর অবদান। মোস্ট মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে কোশ্চেনটা, কারণ এইটা কোনো বছরই পরীক্ষাতে কিন্তু আসেনি উচ্চ মাধ্যমিকে। আরেকটা কি প্রশ্ন আছে, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মডার্ন থিয়েটারের গুরুত্ব। দেখো, সবাই বলছে, আমি নিজেও কিন্তু ৩টে সেটে দিয়েছি। ঋত্বিক ঘটক, মৃণাল সেন, এগুলো কিন্তু দিয়েছি। কিন্তু এগুলো হচ্ছে একটা ইউনিক কোশ্চেন। এই কোশ্চেনগুলো কিন্তু আসার সম্ভাবনা প্রবল। বুঝতে পারলে? নেক্সট তোমাদের যে কোশ্চেনটা রয়েছে ওইটা হচ্ছে একটি নদীর চলার কথা। বুঝতে পারলে? কিন্তু তোমরা মেনলি টার্গেট করবে এই যে জীবনী রচনা জীবনানন্দ দাশ। কেন তোমরা জীবনানন্দ দাশ টার্গেট করবে? তার কারণ আমি একটা জীবনী লেখার ফরম্যাট ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যাই জীবনী পড়ুক না কেন তোমরা ওইটা লিখবে, 10-এ 10 তোমরা পাবেই। শুধু যে জীবনানন্দ দাশ বলে জীবনানন্দ দাশ নয়, যে কোনো জীবনী রচনা পড়লে, যে কোনো জীবনী রচনা পরীক্ষাতে পড়ুক না কেন তোমরা 10-এ 10 কিন্তু পাবেই 100%। তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যারা কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন রয়েছে, যারা জিওগ্রাফিতে রয়েছে,
যারা সংস্কৃতে রয়েছে তারা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের 25 তারিখের মধ্যে আমি কিন্তু তোমাদের সমস্ত ভিডিওগুলো আপলোড করে দেব।